আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু করার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। মানসিকভাবে আমরা আমাদের নিয়ত করে নেব, মসজিদে রাত যাপন করবো, সময় কাটাবো, এতে কাপড়ে নিয়ত করব। না হলে মসজিদে পানি পান করা, মসজিদে খাওয়া, কথাবার্তা বলা জায়েজ নেই। এতেকাফ ইমাম আবু হানিফার দৃষ্টিতে একদিন, ইমাম শাফি, ইমাম মালিক অন্যান্য দৃষ্টিতে 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য এতেকাফ হতে পারে। কোনো না কোনো ইমামের রায় গ্রহণ করার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমি এই মসজিদে যে কতক্ষণ আছি এতেকাফের জন্য আছি, এতেকাফের নিয়ে, তাহলে এটা ইবাদতের দাম অনেক বেড়ে যাবে। মোতাকাফের কথা বলা সেটাও ইবাদত, ঘুম যাওয়া ইবাদত, মোতাকাফ যা করে সব ইবাদত। এটা মনে রাখবেন সবসময়, মসজিদে ঢুকতে এতেকাফ করার নিয়ে শুরু করবেন। আর আমার চোখের সামনে বসবেন, কেউ একবারে পিছনে আড়ালে লুকিয়ে, এগুলো সুন্দর নয়। সামনে বসবেন চেহারাকে মুখামুখি করে। রাসূলুল্লাহ কথা বলতেন মুসল্লিদের দিকে, মুসল্লিরা আল্লাহর রাসূলের দিকে তাকাতেন। এটা সুন্নাহ। যে কোনো বৈঠকে বসার আদব আছে। আপনার কাজ, যাদের অসুবিধা আছে তারা দরকার হলে চেয়ারে বলবেন, পাশে বসেন, এখানে একেবারে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসতে হবে, এদিকে ওদিকে ফিরে, এগুলো নয়। এগুলো আদবের খেলা। আল্লাহ তাআলা বেয়াদবকে দেখতে পারে না। বেয়াদব মাহরুমে গাস্তাস মন্দের, বেয়াদব আল্লাহর দয়া থেকে অনেক দূরে। 1 নম্বর বেয়াদব হল ইবলিস, সব তার শাগরিদ। আমি এইভাবে বসবো, আমি এইভাবে থাকবো, এগুলো তো ইবলিসের খাসলত। না, আমাকে অনুগত হতে হবে, আমি বিনয়ী হইতে হবে। আমি এটা আমার ড্রয়িং রুম নয়, আমি যেভাবে ইচ্ছা সেভাবে থাকবো। এটা কার ঘর? এটা বাইতুল্লাহ। এটা আল্লাহকে সিজদা করার জায়গা, এটা আল্লাহর ঘর। এখানে কারো কোনো বাহাদুরি, কারো কোনো পণ্ডিতি, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলা, চলার, বসার কোনো অধিকার আপনার নেই। চাবি ফেলতে আওয়াজ শোনাইয়েছে, হযরত ওমর বলছে মসজিদ থেকে বের করে দে। চাবি, কয়েকটা চাবি একটা একটা আওয়াজ হয়, এতটুকু আওয়াজ মসজিদে দেওয়ার কারণে হযরত ওমর মসজিদ থেকে বের করে দিয়েছে, বেরিয়ে দাও। বুঝেন আপনি? আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে তোমার দ্বীনের কথা শোনার এবং বসার এবং সেগুলোকে জিন্দেগিতে আমল করার তৌফিক দাও। আমিন। তো কথা খুব বেশি বলা হবে না, আমি ঘন্টাখানেক কথা বলবো, আমি চলে যাব। আপনাদের প্রোগ্রাম বাকি সময় থাকবে, যতক্ষণ থাকবেন। আমরা সকলে হলাম আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, পরকালের উপরে ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে ঈমান এনেছি। ঈমানিয়াতের 7টা বিষয়, 3টা হলো মৌলিক: তাওহীদ, রিসালাত, আখিরাত। এর ভিতরে 7টা আছে। আর আমরা যে দেশে থাকি, এটা কোন মুসলিম অধ্যুষিত জনপদ নয়। মুসলমানদের সংখ্যা এখানে শতকরা কতজন? 5 থেকে 6 জন। এর ভিতর থেকে মুসলমান খুব কম হচ্ছে, আবার হচ্ছেও কিছু। আবার কিছু কিছু আমাদের ছেলে সন্তানরা ইসলাম থেকে চলে যাচ্ছে, এক্স মুসলিম হচ্ছে। এক্স মুসলিমের সংখ্যার হার 21% শতকরা ইউরোপে, আমেরিকা সহ। আমাদের জনগোষ্ঠীর, আমাদের বাল বাচ্চাদের শতকরা 21% আল্লাহর দিন থেকে বেদিনে হয়ে যাচ্ছে। খুব খেয়াল করি, আমার সন্তান আপনার সন্তান হতে পারে। এখানে প্রত্যেকেরই আমাদের আহালদেরকে আল্লাহ দিনের উপরে কিভাবে রাখবো, নিজেরা কিভাবে থাকবো,
এই ফিকির সবচেয়ে বড়। এখানে খাওয়া দাওয়া, লেখাপড়া, এই সমস্ত চিন্তার দরকার নেই, এগুলো সব রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। তো আমাকে ইমানের উপরে থাকা, দিনের উপরে থাকার দায়িত্ব কি রাষ্ট্র নিয়েছে? এটা সেই রাষ্ট্র নয়। সুতরাং আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ইমানের উপরে খাড়া রাখতে হবে। কি বলেন? কি বলেন? জি এর আবার শোনা যেতে হবে। তো ঘুম গেলে চলবে না, ঘুম টুম নাই, যে কতক্ষণ কথা চলবে, প্রোগ্রামও চলবে, ঘুমও চলবে, এটুকু তবলিগে জমাতে চলে, এখানে চলবে না। এটা হলো ট্রেনিং প্রোগ্রাম, ক্লাস চলতেছে। এখন শিক্ষক কন্ট্রোল করতেছে, যিনি কথা বলবেন তিনি টিচার। ঠিক আছে? আর আপনার শরীর ভালো লাগতেছে না, আপনি চলে যাবেন অনুমতি নিয়ে। আরেকজনের জন্য ক্ষতি করতে পারবেন না, জিমাইয়া টিমাইয়া, এটা সেটা। আল্লাহ তাআলা সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করো। কথা বলার শুরুতেই বলতে চাই, আমি কয়েকটা কথা বলবো আমাদের আখলাক, আমাদের চারিত্রিক বিষয় সম্পর্কে, যেহেতু কথা বলতে বলা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি দিয়ে পাঠিয়েছে? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন। বুইস্তু, we have been sent, বুইস্তু, আমাকে পাঠানো হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ইমাম মুয়াত্তা মালিক হাদিস গ্রহণ করেছেন বিশুদ্ধ সনদে। মুয়াত্তা হচ্ছে বুখারীর আগের বিশুদ্ধ কিতাব, তখন বুখারীর জন্ম হয়নি। আখলাক কাকে বলে? আখলাক নিয়েই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার উপরে পাঠিয়েছে। আখলাক দুই রকম, আখলাকে জমিমা, বাংলাতে বলা হলো যে সৎ এবং অসৎ চরিত্র। একটাকে আপনারা মনুষ্যত্ব, আর একটাকে পশুত্ব বলতে পারেন। সর্বোত্তম আখলাক নিয়েই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই জনপদে, যে জনপদে আখলাকের আও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবে কোন চরিত্র, আখলাক বলতে, মানবতা বলতে কিছু ছিল? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ খুলকে আযীমের উপর, সর্বোৎকৃষ্ট আখলাকের উপর প্রতিষ্ঠিত। এই কথা আল্লাহ কোন পয়গম্বরকে বলেন নাই, 1,24,000 পয়গম্বরকে বলেন নাই, সার্টিফিকেট দেন নাই। এটা একজনের উপরে শুধু এই মোহর লাগাই দিচ্ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক কি? মা আয়েশারে জিজ্ঞাসা করা হলো। মা আয়েশা কোন সাধারণ মেয়ে না, সমস্ত উম্মতের জননী, মাদার অফ অল উম্মাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছে উম্মতের জননী, উম্মতের মা। তিনি ছিলেন বেশি বিদুষী জ্ঞানী। জ্ঞানীগণ বলেন, আলেমেরা বলেন, সমস্ত উম্মতের এলেম জমা করলে জ্ঞানের যে সমুদ্র হবে, আয়েশার জ্ঞানের সমুদ্র এর চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুন মেয়ের নাম আয়েশা নয়। যারা চরিত্র সম্পর্কে কথা বলছিল, আল্লাহ তাআলা কুরআন শরীফের 12টা আয়াত নাযিল করছে তার আখলাকের উপরে। সুবহানাল্লাহ। ইয়া আবু বকরের কন্যা, অল্প বয়সে বিয়ে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ পাকের নাম বললে কি বলতে হবে? ওয়াজিব। যতবার নাম ততবার ওয়াজিব। ইমাম মালিক বলছেন, ইমাম আজম যদিও বলছেন একবার বললে ওয়াজিব আদায় হবে, ইমাম মালিক যথার্থ বলছে। আল্লাহ তো বলছেন যে মুহাম্মদের নাম যখন উচ্চারণ হবে, রাসূল বলছে তখন পড়ো। এখানে একবারের জন্য বলেন নাই। বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ক্বালা কুলতু আমিন। জিবরাইল বললেন, ও আল্লাহ তাআলা,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বললেন যে যার নাম মুহাম্মদের নাম যখন জিকির হবে, যখন যে দরুদ পড়বে না তার উপর আল্লাহ তোর লানত। রাসূলুল্লাহ বললেন আল্লাহ তুই বদদুয়া কবুল কর। আল্লাহ তাআলা বারবার আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে দরুদ পাঠকারীদের ভিতরে আমাদেরকে শামিল করো। আমিন। দরুদ শরীফ বেশি পড়তে হবে, বেশি, সবচেয়ে বেশি জিকির করতে হবে দরুদ শরীফের। যদি জান্নাতে যেতে চান, দরুদ শরীফ ওই ইবাদত যে ইবাদত করলেই কবুল। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বললে হবে নাকি? তো এটা তো ঘুম তাড়ানোর জন্য দরকার। আপনি জাগ্রত আছেন, শুধু একবার দরুদ শরীফ পড়েছেন, ইমাম নাসাই বলছে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা দরজাত বুলন্দি দান করা হবে, 10 স্টেপ উপরে উঠে যাবে তোমার ইমান। কোরআন শরীফের আয়াত বললে 10 নেকি হবে, দরুদ শরীফ একবার বললে 10 নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজাত বুলন্দি হবে। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের চাইতেও বেশি সওয়াব। হুজুর বলছেন দরুদ শরীফ পাঠকারীরা কিয়ামতের দিন আমার নিকটে থাকবে। এরপরে দরুদ শরীফ পড়তে বখিল। হুজুর বলতে সবচেয়ে বড় বখিল যে দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে বখিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তার উপর বেশি দরুদ পড়তে হবে। মাকে ভালোবাসতে হবে, বাপেরও ভালোবাসতে হবে, বউরও ভালোবাসতে হবে, ছেলে মেয়েদেরকেও ভালোবাসতে হবে। ভালোবাসার পরিমাণ কার জন্য সবচেয়ে বেশি? সবাই তো বলতেছে না। লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, মুমিনও হয় নাই এজো, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার স্ত্রী পরিজন সকলের চাইতে আল্লাহর নবী বেশি প্রিয় না হবে, ততক্ষণ আল্লাহর কসম তোরা তোদের ইমানই নেই, ইমান পরিপূর্ণ নয়, ইমান পরিপূর্ণ নয়। অপরিপূর্ণ কোন ইমান কিয়ামতের মাঠে আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ রাসূলুল্লাহর মায়া দিয়ে কলিজারে ভরে দাও। সবাই আমিন বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবাই চাইতে আপনাকে ভালোবাসি, আমার আম্মার চাইতে, আব্বার চাইতে, সবার চাইতে, আমার জানের চাইতে বেশি ভালোবাসি কিনা আমার সন্দেহ আছে। রাসূলুল্লাহ বলছে, ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ চুপ রইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তেই আমার কলিজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কইলে, ওমর এখনই ঈমান আনছো। সুবহানাল্লাহ। পরিপূর্ণ অর্থে বিশুদ্ধ হবে হাদিসে বর্ণিত। আমার আপনার হৃদয়ে রাসূলের জন্য কদ্দুর মায়া, আপনি আপনার কলিজারে জিজ্ঞাসা করেন আপনি পরিমাণে। রাসূল যে আল্লাহ দিন নিয়ে এসেছেন, সেই দিনের জন্য যখন আমাকে ডাক দেওয়া হয়, তখন আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পরিজন, এই সমস্ত কিছু সামনে এসে যায় কিনা, এগুলাকে ভালোবাসা কোনো নিষেধ বলি নেই। সবার উপরে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতে আরো ভালোবাসতে চাইলে মুহাম্মদের ভালোবাসো, আমার মায়া চাইতে চাইলে মুহাম্মদের ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদের কদম অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে, আমার আল্লাহর ভালোবাসা পাইবা। বুঝা যায়? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া একটা বড় আলামত হলো সবসময় দরুদ শরীফ পাঠ করা। এটা জিন্দেগির উপরে ওয়াজিব করে নেন, যদি জান্নাতের ওয়াজিব করতে চান। আমি আর বুঝাতে পারতেছি না, আর লজ্জা নাই আমার। আমি আমার জীবনের সমস্ত লেখাপড়া যা বুঝছি তার থেকে বলতেছি, জান্নাতের যদি ওয়াজিব করতে চাও, দরুদ শরীফ পড়াকে জীবনের উপর ওয়াজিব করো। যে কোনো দোয়া করিবার দরুদ শরীফ আছে, আল্লাহ দরুদ শরীফের দিকে চেয়ে দোয়া কবুল করবে। দরুদ শরীফ ওই ইবাদত যে ইবাদত ব্যর্থ যায় না, কবুল হয় না এমন নাই।
কোরআন শরীফ পড়ার ভিতরে শয়তান ঢুকে অমুক তমুক, দরুদ শরীফ যে পড়েছে সেটা কবুল হয়েছে। আমলে শুধু দরুদ শরীফ নয়। সাহাবী বললেন, কি সাহাবী? যে সাহাবী থেকে কোরআন শরীফ শুনতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন। উবাই ইবনে কাবকে হুজুর বললেন যে কোরআন শরীফ পড়ো। বলে, হুজুর আপনার সামনে কি কোরআন শরীফ পড়ো তুমি। সূরা পর্যন্ত বলে দিলেন, তুমি লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি? তোমার থেকে কোরআন শুনতে আল্লাহ আমার উপরে ওহী করেছে। হুজুর, আল্লাহ কি আমার নাম নিয়েছে? তোমার নাম নিয়েছে। সেজদায় পড়ে তিনি কাঁদতে শুরু করলেন। আল্লাহর নাম নেওয়া কি খুব সহজ নাকি? অনেক বড় বিষয় না? বাকির দিকে যাচ্ছি না। এই জাতের সাহাবী এটা বুঝানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি পরিমাণ দরুদ শরীফ পড়তাম? যত বেশি পারো। দিনের অর্ধেক, এর চাইতে বেশি পারলে আরো ভালো। 3 ভাগের 2 ভাগ সময়, আর চাইতে বেশি, এর চাইতে বেশি পারলে বেশি ভালো। এটা শুধু লব্জ, এটাই বলতে আছে। সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ, এর চাইতে বেশি পারলে আরো ভালো। সুবহানাল্লাহ। এরপর হুজুর, আমি দরুদ শরীফ ফরজ ছাড়া, দরুদ শরীফ ছাড়া কিছু করবো না। হুজুর কই, এটা তোমার জিন্দেগির জন্য কাফি। বুঝলেন দরুদ শরীফ পড়া কতটুকু? দরুদ শরীফ পড়তে পড়তে পাগল হয়ে যাও, মজনু হয়ে যাও। হাত্তা ইয়াকুলু মজনুন, লোকেরা তোমার পাগল কর। হাদিসের লব্জ এটা, হাত্তা ইয়াকুলু মজনুন। কি বলে? তোমায় মজনু হয়ে গেছে লোকে। হ্যাঁ, দরুদ শরীফ পড়ে, সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নামাজে আসতে 1000 বার, যাইতে 1000 বার, বা 500 বার 500 বার। তাহলে 5 ওয়াক্তে কত হলো? আরে গুনতে এতক্ষণ লাগে কোন দেশে? 500 বার 500 বার কি হলো? 5 বারে হলে কত হলো? 5000 বলতে 5 মিনিট লাগে। কি কিসের সভ্যতারি করেন আপনারা? তো সময়টা নষ্ট হচ্ছে না? আমি তো আপনাদেরকে মনে রাখার জন্য কথাগুলো জিজ্ঞাসা করলাম। তো আজকে আমার কাছে ওয়াদা আমি চাচ্ছি না, তবু আপনাদেরকে স্মরণ করার জন্য, দৈনিক কি 5000 বার বা কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়া কি নিজের উপরে জরুরি করতে পারবেন মরণ পর্যন্ত? ইনশাআল্লাহ। 5000 কে পারবে? 1 লাখ দরুদ শরীফ দিনে পড়ছে যে মানুষের নাম বলবো? কোন আলেম নয়, কিছু নয়, জবরদস্ত জ্ঞানী মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ। 5000 তুলতে নিয়ে তোমার হাত নামের 3 বার। সভ্যতারি করো। কিসের সভ্যতারি করো? জিন্দেগিরে তৈরি করার জন্য কতটুকু মেহনত করছে এরা? হায়াতের উপরে মেহনত করতে হবে। বিমান কি করে আকাশে উড়ে, ওখানে লোহার উপরে মেহনত করা হচ্ছে বহুত। লোহা খন্ডের উপরে মেহনত করলে লোহা আকাশে উড়ে। তোমার জিন্দেগির উপরে যদি তুমি মেহনত করো, তুমি 800 পর্যন্ত পৌঁছে যাবে। এইগুলোর নাম সভ্যতারি। মেহনত। ঘুমের প্রয়োজন ছিল, ঘুমায় নেই আজকে। জিন্দেগির উপর মেহনত করো, জিন্দেগির পিটাও, দুরস্ত করো। আমি 5000, আমি নিজে এর থেকে বেশি পড়ার চেষ্টা করি, তোমাদের জন্য 5000 দিলাম। আল্লাহ তাআলা আমার এই কথার থেকে যদি আল্লাহ তোরা এক গোলামের ভিতরে পরিবর্তন আসে, আল্লাহ তারে জান্নাতের জন্য কবুল করে। দরুদ শরীফ পড়াকে জরুরি করো, আমি বারবার বলছি। এটা আজকে একটা বলার কথা ছিল, আমি বলে ফেললাম এই কথার পরে। একজন মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম লাগবে শাহাদা। কিসের শাহাদা? কালেমার শাহাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, এই বলো শাহাদাত দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুমি ওয়াহদাহু লা শারীকা, কোন কিছুর ক্ষেত্রে তোমার কোন শরীক নেই। তোমার জাতের মধ্যে শরীক নেই, তোমার সিফাতের ভিতরে শরীক নেই, তোমার হুকুকের ভিতরে শরীক নেই, তোমার ইখতিয়ারাতের ভিতরে শরীক নেই। কয়টা? এই 4টা বুঝে দিতে হবে, তা না হলে তোমার ইমান বুঝা হয় নাই।
তুমি শিরিক না বুঝলে ইমান বুঝবে কি? জাতের মধ্যে শিরিক করা যাবে না, খ্রিস্টানেরা করে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহি। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। আল্লাহর জাতের মধ্যে শিরিক করলো কিনা? আল্লাহ যদি ছেলে আছে কয়, মেয়ে আছে কয়, এগুলো তো আল্লাহর ছোট আল্লাহ, আল্লাহর ছেলে মেয়ে, এগুলো জাতের মধ্যে শিরিক করে। খ্রিস্টানেরাও করে, ইহুদিরাও করে। এরা এখন আহলে কিতাব নাই, এরা মুশরিক, আল্লাহর কোরআন দলিল দিচ্ছে। হ্যাঁ, যদি কেউ থাকে এরকম করে না, এই কথা বলে না, তৃতীয়বাদে বিশ্বাস করে না, সেই আহলে কিতাব। ওই আহলে কিতাব মেয়ের বিয়ে করা মুসলমানের জন্য জায়েজ হবে, তার জবাই করা প্রাণী হালাল হয়ে যাবে যদি আহলে কিতাব হয়। লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকবে, আল্লাহর কোন শরীক নেই, আল্লাহর কোন ছেলে মেয়ে নেই। 2 নম্বর, সিফাতের ভিতরে এটা তো অহরহ করতেছেন, আমরা করতেছি। আল্লাহর যত গুণবাচক নাম আছে 99 সুমার আছে, আর বেসুমার আছে আরো 99 এর বেশি। লাহুল আসমাউল হুসনা, যত সুন্দর নাম আছে সব আল্লাহ। 99 না জানো, আরো বহু সুন্দর নাম আছে। তুমি নিজে একটা বানালে সেটাও সুন্দর নাম, সেটাও আল্লাহ। একটা সিফতের নাম বলেন। আল্লাহু খালিক, খালিকুন, সৃষ্টিকর্তা হওয়া, এটা কার গুণ? আল্লাহ ছাড়া কেউ কি কোন একটা মাছির দানাও বানাইছে? খেজুরের বিচি বানাতে পারবে? সৃষ্টি করা কার গুণ, কার সিফত? আল্লাহ। আর কাকেও মনে করতে পারবে না। তাদেরকে জিজ্ঞাসা করো আকাশে কি বানাইছে, তারা বলবে। আল্লাহর স্বীকার করো না, সেও বলবে কে বানাইছে? আল্লাহ। এটা আল্লাহই বানাইছে, কারণ আসমান সে বানাতে পারবে না। বিজ্ঞানীরা বলছে কেউ কিছু বানাতে পারবে না, যারে বানানো হয়েছে সে কিছু বানাতে পারবে না। খুব খেয়াল করে, ক্রিয়েশন হ্যাভ নো পাওয়ার টু ক্রিয়েট এনিথিং। সৃষ্টি করবে ক্রিয়েটার, ক্রিয়েশন কিছু ক্রিয়েট করতে পারে না। সায়েন্টিস্ট বলছে এটা, আইনস্টাইন। ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং, ম্যান ক্যান নট ডেস্ট্রয় এনিথিং। মানুষ মারতেও পারে না, বানাতেও পারে না। আল্লাহ তো বহুত আগে বলছে, নবীরা বলছে, সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ ছাড়া লা খালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ। আল্লাহর একটা সিফত বলো, রব। লা রাব্বা ইল্লাল্লাহ, রব মানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় রবের। আল্লাহ জিজ্ঞাসা করবে না কিয়ামতের দিন বা মওতের সাথে সাথে জিজ্ঞাসা করবে মান ইলাহ, তোমার ইলাহ কে, এটা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা হবে কবরের প্রথম প্রশ্ন? আমার রব কে। আকাশের জগতে আমাদেরকে রুহের জগতে বানাই আল্লাহ কি, আমি কি তোমাদের খালেক নই বলছে, না আমি তোমাদের রব নই? কেন বুঝছেন? রব কেন বললো? খালেক, মালেক, নব্বর আর কোন সিফত দিয়ে বললো না কেন? বা ইলাহা দিয়ে কলমা বানালো, ইলাহা বললো বর্ণনা। তোমাদের ইলাহা, আমি তোমাদের ইলাহা নই বলেন নাই। আমি কি তোদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। ওইটাই আল্লাহ কবরে প্রশ্ন করবে। আমার সাথে ওয়াদা করছিলেন না আমি রব, দুনিয়া ভুলে গিয়েছিলি? রবটা প্রতি মুহূর্তে প্রয়োজন। নিঃশ্বাস একটা নিচুতে বাতাস দিয়ে বাতাসিটা যে দিচ্ছে সে কে? যার জমিনের উপরে পা রাখছো, জমিনটা কার? পানি যে পান করতেছো, এই পানি কার? সম্পূর্ণ মানুষের জিন্দিগির জন্য যা প্রয়োজন সব সরবরাহ কে করতেছে? সেই রব। রব ছাড়া এক মুহূর্ত চলে যায়। ইলাহা সবসময়ের জন্য প্রয়োজন নয়, খালেক সবসময়ের জন্য প্রয়োজন নয়। আমার জীবনের জন্য আমার তো পানা ফেলতে একবার, কিন্তু রব প্রতি মুহূর্তের জন্য প্রয়োজন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস নিয়েছ, আরেকটা নেওয়ার জন্য রব লাগবে। কথা কি বুঝে নাকি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সিফত? মান রাব্বুকা। ইমানদাররা কি বলবে? রাব্বি আল্লাহ। বলো মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। কবরের প্রথম প্রশ্ন, প্রথম জবাব রাব্বি আল্লাহ। বলতে পারছো, তোমার জবাব বাকিগুলো আসান হয়ে যাবে। আল্লাহ তৌফিক দাও। আমিন। রব আল্লাহ ছাড়া এখন লা রাব্বা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া আর কোন রব। মা বাবা কিছুটা রব দুধ পান করা, লালন করে, মায় এগুলা করে, এই জন্য আল্লাহ রাব্বায়ানি বলছে, রাব্বায়ানি, যে লালন করতেছে তোমাদেরকে, এটা আল্লাহ বলছে। আসল রব আল্লাহ, এটাও কিছু রবের মতো কাজ আর কি, আসল নয়। কারণ মায়া, এটাও মায়ের ভিতরে আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? দুধ যেগুলো পান করতেছে সেগুলো কি মায় বানাইছে না আল্লাহ বানাইছে? তো এটা দিয়ে রব আজ যতটুকু হয়, বেশি আর ব্যাখ্যা বলতে পারবো না। সিফাতের ভিতরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর এখতিয়ারাতের ভিতরে করা যাবে না। এখতিয়ারাত কি? ছেলে দেওয়া, মেয়ে দেওয়া কার এখতিয়ার? সবাই বলো, কার এখতিয়ার? কি বড় পীর সাহেবের কোন ক্ষমতা আছে? বাচ্চারে নিয়ে বলে খাজা বাবার আশীর্বাদ, খাজা বাবার আশীর্বাদে ছেলে হয়েছিল না, 10 বছর পরে হয়েছে, খাজা বাবা নাকি দোয়া করছে। খাজা বাবার কাছে ছেলে আসেনি, কিন্তু এটাও জানো। আল্লাহ কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউজাওয়াজু যুকরানা ওয়া ইনাসা। আমি যাকে ইচ্ছে তার মেয়ে দিই। এক নম্বরে কি বললো? কথা বলে না, মেয়ে বলতে লাগে তোমার টিন, বলার সাথে সাথে জবাব দিবা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, এই জন্য প্রথম মেয়ে হওয়া ব্যক্তিবান লক্ষণ। আর তোমার চেহারা কালা করে গেল, চেহারা কালা করে গেল, কি দামিস! রাসূলুল্লাহ মেয়ের বাপ, মেয়ের বাপ নিয়ে পরিচয়। খবরদার, বলছে মেয়ে হচ্ছে পরিবারের গোলাপ, আগে মেয়েরা ডাক দিবা। হাদিস শরীফের লব্ধ বলছি আমি, কোনদিন নিয়ে এসেছো, ছেলেও আছে, কারে ডাক দিবা? কারণ তারা অসহায়, তোমার ঘর চলে যাবে এরা। এগুলোর উপর পর্যন্ত আল্লাহর পয়গম্বর কথা বলছে, যাতে নবী পেছো আর রসুল পেছো। বলে নাই যে কোন কথা আছে, কিন কথা থাকবে, আর কোন নবী তো আসবে না বলার জন্য। আল্লাহ মুহাম্মদুর রাসূলের উপর রহম করুন। এরপরে বললো ছেলের কথা, আবার কি বলে? আমি যারা চাই তারা ছেলেও দিই, মেয়েও দিই, বেশি কম যাবো। আর আমি যা চাই জনমের তর বন্ধা করে দিই, কিছুই দিই। এত বিস্তারিত ভাবে করলেন না, ছেলে দিই, মেয়ে দিই, দোনোটা দিই, কিছুই দিই না। খাজা বাবার কোন জায়গা দিয়ে কি আছে? খাজা বাবা ঢুকবো কোন? এটা বুঝে নাকি? কি বুঝে? ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, দেওয়া না দেওয়া সব কার? না দেওয়াটাও আল্লাহ। বিয়ে আরো 3টি করলেও তো কিছু হবে। কে দেয় নাই? আল্লাহ। রসুলের নিজের কাছেও তো ছেলে নেই, যা ছিল সেটা ইন্তেকাল করছে, আল্লাহর ইচ্ছা। কথা বুঝে নাকি? এখতিয়ারাতের ভিতরে শিরক করা যাবে না। এরকম আরো যত কিছু আল্লাহর এখতিয়ার, এটা খাজা বাবারে দিছে, গজা বাবারে দিছে। হুকুম দেওয়ার অধিকার কার? আল্লাহ। রাষ্ট্রের কি হুকুম দেওয়ার অধিকার? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি আমার, আইন চলবে আমার। আমি এই দেশের জন্য বলছি না, এটা তো কুকুরের দেশ। আলে কিতাবীদের দেশ ধরো, আমরা এদের তো এদের আইন এদের চলবে, আমাদের কিছু করার নাই। আমাদের দেশের উপরে কি আল্লাহর আইন চলে? জিনা যে ওর আইন যে তুমি মেনে নিয়েছো, তার আইন দেওয়ার অধিকার আছে, মেনে নেওয়া, এটা শিরিক কিনা? কোর্ট কাছারিতে কার আইনে বিচার চলছে? আল্লাহর আইনে না ব্রিটিশ আইন? ব্রিটিশ কি তোর খোদা? হুকুম কার চলবে? এখানে কোর্টে কার হুকুম চলে? যার হুকুম চলতেছে তারা রব মানানো হচ্ছে, তারা আল্লাহ বানানো হচ্ছে। হ্যাঁ, যদি তুমি পরিবর্তন করার চেষ্টা করো, এখন অবস্থা নাই, আমরা কি করব? এদের জন্য রেহাই আছে, চেষ্টা যে করে বাঁচার জন্য, জাতির এগুলোর থেকে আল্লাহর আইনের চালু করার জন্য।
আল্লাহর আইন চালু করে আনতো নামাজ পড়ি রোজা আল্লাহর আইন চালু করবে করে এই জাতের লোক আছে না নাই? এদের কোনো ইমান নাই, এত বুঝে নেই আল্লাহর সিফত বুঝে নেই, আল্লাহর এখতিয়ারাত বুঝে নেই। আমি বলি যে বুঝে নেই যে তো সেটাও বুঝে নেই। জাতের অথর্ব টাকা বুঝে, পাউন্ড বুঝে, শিলিং বুঝে, তারপরে ইউরো বুঝে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলাহা শব্দের অর্থ বুঝে না। দাঁত একটাও থাকবে না, সব ফেলে দেওয়া হবে। তুমি আর সব বুঝছিলি, আল্লাহ আমি বানাইলাম, আমার কোরআনটাও বুঝলি না, একটু লব্ধ বুঝোস নাই তুই, তোর কোন স্কিলস চলবে? নো স্কিলস। আল্লাহ আমাদেরকে মাফ করিলেন। কয়টা বলছি? শিরিকের জায়গা 4টা। জাতের মধ্যে, সিফাতের ভিতরে, এখতিয়ারাতের ভিতরে, হুকুকের ভিতরে। হুকুক হক, আল্লাহর হক কারো দিতে পারবে না। সিজদা এটা কার হক? আল্লাহ। তুমি এখন হুজুরেরও সিজদা করো, মাঝবান্ডারের কবরেরও সিজদা করে, জালেম তোরা। শিরক আল্লাহ জুলুম আছে, কথার দরকার নেই। ইমান বুঝো এখান থেকে, আজকে থেকে ইমানের দুরস্ত করো। এই 4টা কথা মনে রাখো। কেউ কি বলতে পারবে 4টা কথা কি বলছি? জাত, সিফাত, এখতিয়ারাত, হুকুক। তুই বাংলা করো, ওই বাড়ির যা তো বাংলা করতে হবে, লেখাপড়া কিছু করতে হবে তো। লেখাপড়া নাই, এলেম নাই, তুমি জান্নাতে যাওয়া সম্ভব না তোমার পক্ষে। তোমার পক্ষে জান্নাতে যাওয়া হলো সূচের চিত্র দিয়ে উষ্ণ গমন করা। কথা বুঝেনি বাংলা কি বলছি, বুঝে নাই, কি যন্ত্রণার ভিতরে আর কিভাবে বুঝানো যাবে? সূচের চিত্র বুঝুন, ওখান দিয়ে মুহূর্তে প্রবেশ করতে পারেনি কি? কোরআনের শব্দ, আল্লাহ বলছে কোরআন। কবিরা গুনাহ শিরকের সাথে যারা দুনিয়ার থেকে গিয়েছ, তাদের জান্নাতে যাওয়া এরকম অসম্ভব, সূচের চিত্র দিয়ে উষ্ণ গমন করা যেমন অসম্ভব। চিন্তা করো গই, এটা আল্লাহর কোরআনের আয়াত বলছি আমি। কোন হুজুরে তোমারে বলছে জান্নাতে যাওয়ার সময় তোমারে নিয়ে যাইব, হুজুরের জায়গায় কোথায় আছে আমি জানি না, জান্নাতের কত নিচে, জাহান্নামের কত নিচে আছে। হুজুর আর মজুর বেড়া। পয়গম্বররা বলতে দেখবে, وقال آدم سبح الله نفسي وقال نوح نبي الله نفسي وقال إبراهيم خليل الله نفسي والله আমার কি হবে, আমার কি হবে? হুজুরে কো তোমারও জান্নাতে নিব। এতে কি কিছু বুঝে? এটা আল্লাহ বুঝে না রাসূল বুঝে? সে বলে এক অন্ধ, তুমি তার হাত ধরছ, তো অন্ধর হাত আর ধরতে তুমিও অন্ধ, দুই অন্ধর অবস্থা কি হবে? তোমার তো চোখওয়ালার হাত ধরতে হবে, যে জান্নাত জাহান্নাম দেখছে। মানব জাতির ভিতরে, নবীদের ভিতরে জান্নাত জাহান্নাম দেখে দুনিয়াতে আসছে একজন, তার চোখ আছে, সে দেখছে। কথা কি বুঝে? অন্ধ কি আরেক অন্ধকে ধরবে না চোখওয়ালাকে ধরবে? দেখেছে সে তো একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান ধরো। আর কারো দামান ধরলে তুমি জান্নাতে যেতে পারবে না। আর কেউ জান্নাত দেখেও নাই, জাহান্নামও দেখে নাই। মা রাআইতু মিসলান নারে নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামাত তালিবুহা। ইমাম তিরমিজি হাদিস বলছে, আমাকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন, মেরাজ করালেন। মৌলিকভাবে 2টা কারণ, 2টা জিনিস দেখানোর জন্য। মৌলিক বহু জিনিস দেখাইছে, মূল 2টা, এই জান্নাত, এই জাহান্নাম। দেখে নাও উম্মতের এই জাহান্নাম ভয়াবহ, জাহান্নামের দেখে নাও, জাহান্নামের রং পর্যন্ত কিরকম রাসূলুল্লাহ বর্ণনা করেছে। ভয়ঙ্কর কালো, ওয়াহুয়া সাউদাউ মুজলিমা, জাহান্নামের আগুন কালো, অমাবস্যার কালো রজনীর চাইতেও কালো। জাহান্নামের নিজের হাত নিজের চোখে দেখবে না। আল্লাহ আমাদেরকে রেহাই দাও। বাকিটা আলোচনা করতে পারছি না। ইমানের কথা আমি শেষ করতে চাই। আল্লাহ
আমাদেরকে শিরিকবিহীন ঈমান বকশিশ করো। এই চারটা যে বললাম, এগুলার থেকে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ঈমান শিরিক থেকে পাক হবে। যদি শিরিক না করে যদি কবরে যাও, তোমার উপরে খোদার জান্নাত ওয়াজিব। আমি বলি নাই, জান্নাত দেখছে যে তিনি বলছেন মুহাম্মাদুর যে ব্যক্তি শিরিক না করে ইন্তেকাল করলো সে জান্নাতের তার উপরে ওয়াজিব করে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم محمد لا تشرك بالله شيئا دخل الجنة دخل الجنة دخل الجنة। শিরিক না করে যে কবরে গিয়েছে, মারা গিয়েছে, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। নামাজ কাজা আছে, বহুত কিছু আছে। তোমার উম্মতের জানাই দাও, আমি তোমার উম্মতের এই গিফট দিলাম, কোন উম্মতের দিই নাই, শুধু শিরিক না করে আসতে কো, আমি মাফ করে দিই উম্মতে মুহাম্মদের জন্য। সাল্লাল্লাহু বললেন তো এই বৈঠকের ভিতরে তোমার যেন 10 বার 15 বার 20 বার 30 বার দরুদ শরীফ পড়া। আর যদি শিরিক নিয়ে যাও, শিরিক নিয়ে যে কবরে গিয়েছো, মানে যে জাহান্নামকে সে তার উপরে ওয়াজিব করেছে। কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, শিরিক থেকে মুক্ত নয়। কোন ইবাদতেই কবুল হবে না, কোন ইবাদতেই কবুল হবে না। শিরিককারীর কোন ইবাদত কবুল নেই। ওয়াল্লাহ, আজকে যারা এখানে পড়ছো এরা শিরিক বুঝেও নেই অনেকে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নিয়ে এখান থেকে উঠাও, আমিন। যদি আজকে এই বুঝ নিয়ে যেতে পারো, তোমার সভ্যতারই কামিয়াব। আর কিছু না বুঝলেও। 2 নম্বর, প্রতিদিন কোরআন শরীফ পড়তে হবে। পড়া মানে 3 জিনিস। বইটা পড়িয়েন, আপনি বইটা পড়িয়েন মানে কি? বইটা রিডিং করবা, বুঝবা, তারপরে এটা যা বলবেন সেটা আমল করবা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত শিখায়। কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা কি রাসূলুল্লাহ আসবার আগে দিয়ে কিতাবটা কেউ পড়তে পারবে? গুনাহ কোথায়, মত কোথায়, এগুলা কে শিখে? জিবরাইল যেভাবে পড়েছে, মুহাম্মদ সেভাবে পড়েছে, ঠিক কিনা? সেইভাবে কোরআন বিশুদ্ধ করে পড়া লাগবে। এটা কি নফল না ফরজ? ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন শরীফ তার তিলের সাথে পড়া কি ফরজ? ফরজ। ওয়াজিব বলতে পারো একই। 1 নম্বর, কার কার কোরআন শরীফ মনে করে যে আমার আজও ভুল আছে? বেশিরভাগ। আল্লাহ মাফ করে দেয়, আমি কিছু বলতে পারতেছি না। কোরআন শরীফ বিশুদ্ধ করার জন্য 1 মাস লাগবে, 1 ঘন্টা করে বিশুদ্ধ। পরে এমন লোকের কাছে বসতে হবে, কোন কিতাব পড়ি কোরআন শরীফ শুদ্ধ করতে পারতাম না। কোরআন শরীফে আছে নাকের বাসি থেকে গুন্না বাইর হয়, তুমি এখানে খোঁচাখুচি করলে গুন্না বাইর করতে পারবে? তার হুজুরে বলে দিবে না, নাকের ভিতরে আওয়াজের দম করে রাখো। কিতাব দিয়ে, বই দিয়ে বুঝানো যাবে? হুজুর লাগবে যিনি কোরআন শরীফ জানেন। প্র্যাকটিক্যালি তার কাছে যাইতে হবে। আর কি বলবো, 1 ঘন্টা করে সময়, 1 মাস কন্ট্যাক্ট করো। যত টাকা লাগবে, যত বলে তাই দিবা। কোরআন শরীফ শুদ্ধ না করে কবর যাইও না। কোরআন শরীফ ভুল পড়া ব্যক্তির নামাজও হয় না, কিছু হয় না। আজও কলহু আল্লাহর কুলহু আল্লাহ হয়, তোমার বলার সাথে সাথে তোমার নামাজ ভেঙে গেছে। কোল মানি বলো, কুল মানি খাও। আল্লাহ একজন, তারা খাই ফেলো। কত বড় পুকুরি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বা গ দি কয়, এটা গ দিয়ে না কাপ দিয়া? আজও আল্লাহু আকবার কয়, আজান দিয়ে আল্লাহু আকবার কয়। ওরা জিন্দিগি 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আল্লাহু আকবার বলতে পারতেছ। আমাদের তালিম তোর বিয়ত লাগতো না, তোর লাগতো না, তোর জান্নাতও লাগতো না, তোর আল্লাহও লাগতো না, রসুলও লাগতো না, তোর লাগতো যে ফুলুস।
কেবিং করে ওইখানে কেবিং করো 18 ঘন্টা পর্যন্ত কেবিং করো। বেটা তোর কেবিং করবে না, কে পয়দা করছে? তোর তো আল্লাহর বন্দী করার জন্য পয়দা করছে, ঠিক কিনা বলো? কেবিং করা তো নিষেধ নেই, পরিবার পরিজনের জন্য কেবিং করতে হবে। তোর 24 ঘন্টা কেবিং করতে করছে, তোর বউ বলা জন্য সময় দেওয়া দরকার আছে না নাই? কেবিং করতে পারবি, আওলাদ শেষ হয়ে যাবে, তোর পরিবার থাকবে না, কিছু থাকবে না। কেবিং কর, তোর বউ চলে গেছে তো খবর আছে, কি জন্য থাকবে তোর কাছে? তুই তো কেবিং এর, তুই তো কাড়িরে বিয়ে করছো, ওর সাথে তোর জিন্দেগি চলতে আছে। এরকম জাহের আছে না নাই? সে আজীব, এগুলো কি মানুষ নাকি? আল্লাহ এগুলোকে মানুষ বলে না। উলাইকে কালানা, they are the fourth. এর চেয়ে অনেক কৃষ্ট একটা লব্ধ জানা। সূরা ফাতিহার অর্থ হয়তো শিখে নেই, সূরা ইখলাস পরে প্রত্যেক দিন এই আল্লাহ কি বলছে ইখলাসের ভিতরে সেগুলো আজ জানে না। এরকম লোক আছে না নাই? আমরা তো আরবি জানো না, জানো না তুমি ইংরেজি কেমন জানো? তোমার মা তোমার ইংরেজি শিখায় নেই, তোমার প্রয়োজনে তুমি শিখছো না। তোমার কি জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে? তোমার আল্লাহর কোরআন শিখতে হবে। তোমার গরজ শিখবে, আল্লাহর কোন গরজ আছে নাকি? আল্লাহর কোন গরজ আছে না? তো কার গরজ? আমার নিজে। বললো আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো তুই এ কর। প্রথম শব্দ কিনা আদর মানে পড়িও না, হ্যাঁ পড়ো বল। তো আমি তো পড়ি না, কয়বার বলছি এই শব্দ? রিড রিড এন্ড রিড। রাসূলুল্লাহ বলছেন আমি তো লেখাপড়ার মানুষ না, ওমা আনা বিকারি, আমি তো পড়ালেখার মানুষ না। জিবরাইল একেবারে সিনার মধ্যে নিয়ে তারপরে এইভাবে চিপ দিছে যে যখন জান বেরিয়ে গেল, আবার ছেড়ে দিলেন, আবার কলিজা এটা তো বন্ধ হয়ে আছে ভিতর। এটা এমন ভাবে প্রশস্ত করছে যে রাব্বি ইশরাহ লি সাদরি, বক্ষকে প্রশস্ত করেছে। সুবহানাল্লাহ কও। কেমনে করছে তুমি বুঝোনি? বুঝো তো, এখন তো বুঝে। ছোট্ট একটা কার্ডের ভিতরে একটা লাইব্রেরির বই কিভাবে ঢুকায়, কলেজের ভিতরে তাম দুনিয়া ঢুকে দেবে। আমার ক্লিয়ার? আমার কাছে বুঝতে যাচ্ছে না, তোমার কিছু বুঝো বুঝে বাবা তো বুঝতে কোথায় পাওয়া হবে? আলহামদুলিল্লাহ বুঝে আল্লাহ আরো প্রশস্ত। আচ্ছা, তাহলে পড়ালেখা শুরু করতে হবে। কলমের প্রথম বানায় বললো যে লেখো, মোহাম্মদের বললো যে পড়ো, বস লেখা পড়ো। ওহির 5টা আয়াতের প্রত্যেকটার ভিতরে লেখাপড়া, এগুলো আমি বলতে পারতেছি না, সময় নেই আমার। আল্লাহ বলছে আল্লামা বিল কালাম, আমি জ্ঞানকে কলমের সাহায্যে বিস্তার করেছি। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এলেম চলে যাবে, কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে, লেখার মাধ্যমে, ঠিক কিনা? লেখো, লিখতে কলম লাগে, মিয়া ব কলম, ব কলম, আসলে বে কলম। কি হয়েছে তোমার? বন্ধ করো, আমার আওয়াজই যথেষ্ট। কোথায় শোনা যায়? এটা তো আওয়াজের বড় করার জন্য। আওয়াজ যদি বড় থাকে তাহলে আর কি দরকার? আল্লাহ আমাদের যতক্ষণ দরকার, যতটুকু দরকার এতটুকু পৌঁছে। তোমাদেরকে তো একটু শুনতে হবে, তুমি জিমাইলে কি বুঝবে? আচ্ছা, তো কিছু পড়ালেখা কোন সময় পড়বে? কোরআন শরীফ, কোরআন শরীফ পড়া। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে। মালায়েকারা উঠে যাচ্ছে আকাশের দিকে ভোরবেলা, আরেক দল নামতেছে। আল্লাহ আমার বন্দাদের কি অবস্থা দেখছো? আল্লাহ তোমার বন্দারা কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ আমাদের প্রতিটি ঘর থেকে সকালবেলায় আল্লাহ তোর কোরআনের আওয়াজ বের কর। তোমার তো নাকের ডাকের আওয়াজ বাইরে, কি আওয়াজ যেন ট্রেন চলতেছে। কোরআন শরীফের আওয়াজ তো গ্রাম গেটে চলছিল, এখন আর সরাসরি নেই। আল্লাহ তাআলা
ভোরবেলার কোরআনের উপরে এত গুরুত্ব দিয়েছে, শেষ রাতের কোরআনের উপরে আয়াত নাযিল করছে কোরআন শরীফ। এগুলোর দিকে আর গেলাম না। এই কোরআন শরীফ পরিপাটি কিসের জন্য? সওয়াবের জন্য। আল্লাহর ওয়াস্তে সওয়াবের জন্য আছে, এতে কোরআন শরীফ আর পড়িও না। কোরআন শরীফ সওয়াবের জন্য নয়, এটা পড়ন লাগে না, এটা দললেও সওয়াব হয়, চাইলেও সওয়াব হয়। এটা এমন কিতাব পড়া লাগে না, নজর করলেও সওয়াব হয়। সওয়াবের জন্য আসে না, এটা জিন্দিগির পাল্টা দিতে আসছে, তামাম পৃথিবীতে বিপ্লব করতে আসছে, সমস্ত কুফরি দুনিয়া থেকে নিশ্চিন্ন করতে আসছে, ঠিক কিনা? তুমি কোরআন শরীফ কি জন্য পড়ো? সওয়াবের লাই খতম দিয়ে, খতম দিতে দিতে এতে জিন্দিগিরে খতম করে খতম দেওয়া বন্ধ করো, নো খতম। খতম রমজান শরীফ একবার দিয়ে, এখন থেকে কোরআন শরীফ বুঝে পড়া শুরু করো ইনশাআল্লাহ। Read the Quran, understand the Quran, follow the Quran, but follow the Quran. কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ বুঝো, কোরআন শরীফের উপরে আমল করো। কার কিতাব? হেদায়েতের কিতাব, আল্লাহ থেকে নাযিল হয়েছে। কিসের কিতাব? হেদায়েতের আর কোন কিতাব আকাশেও নাই, জমিনেও নাই। বুখারী নয়, মুসলিম নয়, তৌরাত নয়, ইনজিল নয়, জবুর নয়, কোন নয় 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 নয়, একটাই হেদায়েতের কিতাব। তৌরাত আগে ছিল হেদায়েতের এই যুগের মানুষের জন্য, এখন আর দরকার নেই। ব্রিটিশ যুগের মুদ্রা আমাদের কাছে পুরা 200 বছর আগে, এগুলো চলবো নাকি? এগুলো তৌরাত, ইনজিল, এগুলোর দিন শেষ। কোরআন শরীফ নাযিল হওয়ার পরে আর কোন কিতাব চলবে? তৌরাত চলবে, ইনজিল চলবে, এগুলো সব রহিত। এখানে কোরআন, যেখানে তৌরাত চলতেছে না সেখানে বুখারী মুসলিম চলবে কেমন? এগুলো তো আল্লাহর ওহী নয়, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর কওল, এগুলো ওহী, তবে এগুলো ডাইরেক্ট ওহী নয়। এগুলো হলো কি ধরনের ওহী? গায়েরে মতলুব ওহী। এগুলো নামাজে পড়লে, বুখারী শরীফ পড়লে নামাজ সাথে সাথে ভাঙিয়ে দেব, নামাজ হবে না। নামাজে তো ওহী লাগবে, মতলু লাগবে, তেলাওয়াত করার যোগ্য। এটা কি? যেটা জিবরাইল বহন করে আনছে। এটা কয়টা? কথা বলে না কেন? একটা কিতাব নাযিল হতে কয় বছর লাগছে? 20 বছর। কি জন্য লাগবে? ইনজিল নাযিল হতে 1 মিনিট, জবুর নাযিল হতে 2 মিনিট, ধরো 1 মিনিট। আর এটা জিবরাইল কতগুলো লেখা জিবরাইল দিয়ে দিচ্ছে, এগুলাই আল্লাহর কমান্ডমেন্ট, এগুলা পড়ি পড়ি তোমরা চলো। কোরআন এই ধরনের কোন কিতাব নয়, আল্লাহর সরাসরি আওয়াজ নাযিল হয়েছে। এটা মুহাম্মদ ছাড়া আর কেউ বরদাস্ত করতে পারবে না। আকাশ জমিন সব, একটা শব্দ যদি আকাশের উপরে নাযিল করা হয়, আকাশ উড়ে যাবে, সব তন্ন তন্ন হয়ে ভেঙ্গে চুরে লণ্ডভণ্ড হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাহাড়, আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে আল্লাহর কিতাব, এক লব্জ বরদাস্ত করতে পারবে না, আসমান পারবে না, জমিন পারবে না। মুহাম্মদ ছাড়া কারো উপরে নাযিল হলে ওর পয়গম্বর সেটা পর্যন্ত উড়ে চলে যাবে বাষ্প হয়ে। এই জাতের কিতাব কোরআন শরীফ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দাও। সেটাকে যখন লিখছো, এটা কিতাব হয়েছে, নাযিল হয়েছে, এটা কিতাব হিসাবে আসে নাই। কি হিসাবে আসছে? কালাম। কে বলছো? ঠিকই বলছো, কালাম। এই আমি কথা বলতেছি, এটা কালাম। আমার কথা এটা যদি লেখো তাহলে এটা কিতাব। কোনটা বেশি শক্তিশালী? কথা আমি যদি এখন বলতেছি, এটা লেগে দিলে কি হবে? এটা কেউ পড়ে দিল, সালাউদ্দিন সাহেব পড়ে দিলে, উনি বলছেন তোমরা ইমান আনিও, আর আমি কথা বলতেছি, দুইয়ের ভিতরে পার্থক্য আছে কিনা? আল্লাহ কোন জাতির উপরে আল্লাহ তাআলার আওয়াজ নাযিল করেনি, শুধু মুহাম্মদের উপরে নাযিল করেছেন। কেউ আমার কালাম বরদাস্ত করতে পারবে না, কোন মালায়েকা পারবে না। আল্লাহর আরশ বহন করতেছে যে সেই মালায়েকারা,
আশ্র বহন করতে এই মালাইকা গুলো এইরকম যে এগুলো একটা দুনিয়ার লোকমার মতো খাই ফেলতে পারবে, এক লোকমায় তাম দুনিয়া খাইতে পারবে এগুলা। এই জাতের 8 জন ফেরেশতা এরাও ইকরা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইলে পারবে, আল্লাহ তৌফিক দিয়েছে জিবরাইলে, আর মুহাম্মদে পারবে, আর আকাশে একজন, জমিনে একজন। কথা বুঝে নাই? আজও কোন আজ 4 ভাগের 3 ভাগ মৌলবীর কাছে এলেম নাই যে কালাম কি আর কিতাব কি। হাফেজ কিছু তুই না জানো, আন্দা হাফেজ না চোখওয়ালা হাফেজ, একটা আয়াতের অর্থ জানো, এটা কোন তাবিজ, কোন তুমার, কোন মন্ত্র, যেহেতু এক এক লব্ধ তাম পৃথিবী হেলে যাবে, ঠিক কিনা বলো? সেভাবে কোরআন শরীফ বুঝা লাগবে। আজকে থেকে শুরু করো, সূরা বাকারা থেকে খতম করিবা নাস পর্যন্ত যাইবা ক্রনোলজিক্যালি, যেভাবে আল্লাহ সাজাই দিয়েছে কোরআনের এইভাবে, এখান থেকে এক আয়াত, ওখান থেকে এক আয়াত, 10 বছর পর্যন্ত এইভাবে পড়ে। আরো 30 বছর পড়লেও কোরআন শরীফ থেকে হেদায়েত পেতাম। আগে বাকারা খতম করো, সারা কোরআনে যা বলা আছে সব বাকারাতে আছে। এটা এত গুরুত্বপূর্ণ সূরা। 2025 সালের জুলাই মাসে কথা বলতেছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সূরা বাকারা খতম। আমার হাত তুলে বলো, কাগজ কলম হাতে নাও, গুরুত্বপূর্ণ সূরা, তোমার কাছে যে আয়াত ভালো লাগে এটা লিখে রাখো। আল্লামা বিল কলম, আমি এলেমের বিস্তার করেছি কলমের সাথে। যারা কলম আছে কলম ব্যবহার করে। পৃথিবীর আজকে কলম কাদের হাতে জানো? ইহুদিদের হাতে। পৃথিবীর যারা নোবেল প্রাইজ পেয়েছে এরা 80% ইহুদি, অথচ পৃথিবীর মানুষ তারা 1 কোটি মাত্র। তোমরা জিমগই, আর খালি তাদের জন্য তাম্মির দিয়া রাখো, তাদের জন্য বদদোয়া করো, কিয়ামত পর্যন্ত বদদোয়া করলেও কিছু হইতো না। তুমি কলম হাতে নাও, তুমি দিনের দায়ী হোক, আল্লাহর কথা বলতে শিখো, ঠিক কিনা? আজকে থেকে শুরু করো। খালি রাত্রে জাগরণ করে কতক্ষণ ঝুলাঝুলি করলে কিছু কোনো লাভ হতো না, কোনো লাভ হতো না। একজন মানুষের ভিতরে পরিবর্তন আছে। সমগ্র দুনিয়ার উপর শুধু মুহাম্মদ ছিল, আর কারো উপরে ইমান। একজন মানব তাম পৃথিবী কুপুরি চলছে, তাম দুনিয়ার উপরে 600 বছর পর্যন্ত কোন পয়গম্বর নাই, কিন্তু অন্ধকারের ভিতরে তাম পৃথিবী। কয়জনে আওয়াজ দিছে? এক এতিমের বাচ্চা দাঁড়াইছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম দাওয়াত গোপনে ছিল। এক গোলাম, এক আজাদ, 2 জন মানুষ সাথে রাসূলুল্লাহ সাফা পাহাড়ে দাঁড়ালেন। আরব মুশরিকদেরকে ডাক দিলেন, জরুরি কথা আছে। মুহাম্মদ ডাকছে কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, কি করে সমস্ত কুফরের বিরুদ্ধে একা আপনি আওয়াজ তুললেন? আমর ইবনে আব্বাস জিজ্ঞাসা, মাম্মা কা আলা হাযিহিল আমর ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি तमाम পৃথিবীর অন্ধকারের বিরুদ্ধে একা কলমার আওয়াজ তুললেন? কেউ সাথে বলে, হ্যাঁ 2 জন মানুষ সাথে ছিল, এরা গোপনে আমার কাছে ঈমান আনতে প্রথম। একজন আজাদ, একজন গোলাম। একজন আজাদ, হুররুন ওয়া আবদুন, হুররুন ওয়া আবদুন। আল হুররু আবু বকর, ওয়াল আব্দুর উপর 2 জন, 2 কথাও বলে কেউ কেউ, ওয়াল আব্দু বেলাল, অথবা বলা হয়েছে যায়েদ। এতে বেলালকে ধরো, দেখুন একদম যায়েদ ইবনুল হারিসা, তিনি তায়েফের জমিনে বেহুশ হয়েছিল রাসূলুল্লাহ। বাস तमाम দুনিয়ারে পাল্টাছে 2 জন। হুজুর সাথে আল্লাহ রাসূল ডাক দিলেন, ইউনিট করো, ইউনিটে 3 জনেই করো। এক মুহাম্মদ লাগবে, তার আওয়াজ লাগবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তৌফিক দাও, নিয়ে হেলে যেতে হবে। কি নিয়ে দাওয়াত দাও? তোমার কলেজের ভিতরে দাওয়াত ঢুকে নাই, তুমি কিসের দাওয়াত দাও? তুমি যখন দাওয়াত দিবে পৃথিবী নড়ে উঠতে হবে, মানুষের কলেজে কাটতে হবে। আগে তো কলেজের ভিতরে আমার কলেজে আগুন দিতে হবে। কোরআন শরীফ পড়া কি শুরু করবে?
আমি তৃতীয় কথা বলতে চাই, প্রতিদিন সালাত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে ইনশাআল্লাহ। কেউ নাই, নামাজ নাই, আমার বউয়ের সাথে জামাত করা, বউ পাশে দাঁড়াতে হইতো, 3 জন থাকলে যেরকম পিছনে দাঁড়ায়, 1 জন থাকলেও পিছনে দাঁড়ায়, উসুল্লাহ পড়েছেন, তারপরও জামাত পড়িল। ওয়ার কাউ মার মাথা নতকারীদের সাথে মাথা নত করে। মুহাম্মদ বলছে এই আয়াতের দ্বারা জামাতে নামাজকে ওয়াজিব করা হচ্ছে। আচ্ছা, কোনো সময় যদি জামাত তরফ হয়ে যায় তো হয়ে এলো, কি করবা? আরেকজন আছে নামাজ পড়ে ফেলছে, তারে বলবে যে তুমি আমার নামাজের শরীক হও, তোমার জন্য নফল হবে, আমার জামাতটা হয়ে যাবে। বুঝা গেল? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কাহু লিল্লাহি কানিতিন। বিনয়ের সাথে নামাজ আদায় করবে, খুশুর সাথে। হুজুররা কি করে জানি না, আমি তো নামাজের ইমামতি করার সময় এটা এই আয়াত বলতাম, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়া। নামাজের ভিতরে মিয়া নাক খুঁচো আর চুলদাড়ি খুঁচো আর চুলুনি দিয়ে মাঝে মাঝে মোবাইল তুলে কথা কয়, আমি নামাজ পড়ি, আমি কাবার ধরে বেরিয়েছি। আমাদের এক কালো ভাই ওখানে তুমি যে সালা বুঝলাম, আমি সালা করি, সালা পড়ে আবার রাখি দিছি, নামাজ আবার পড়তেই আছে। নামাজ কি আছে না নামাজ চলে গেছে যে এটাও জানে না। কি আজীব কাণ্ড চলে দুনিয়ার মধ্যে। আল্লাহর কি যাতে বিচিত্র গোলাম আছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকে চলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের ভিতরে গুরুত্বপূর্ণ হলো ফরজ সালাত, আর ফরজ সালাতের বাদে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নামাজ হলো শেষ রাতের নামাজ। আল্লাহ আমাদেরকে ডাক দেয়, সবসময় আমরা আল্লাহকে ডাকি, একটা সময় আছে শুধু আল্লাহ আমাদেরকে ডাকে। প্রত্যেক গোলামের নাম ধরে তাদের ঘরের দরজা আল্লাহ তাআলা কুদরত ডাক দিতে থাকে। যখন আমরা ঘুমাই তখন কোন সময়? হুজুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আল্লাহরা ডাকার কোন সময়? আল্লাহ যে সময় তোর ডাকে এই সময়। এটা কি সময়? ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا। প্রতি রাতের শেষ সময়ে নিকটতর আকাশ থেকে আল্লাহ তাআলা বান্দাদের দিকে ডাক দেয়। শুধুমাত্র মানব জাতিরে ডাকে আর জিন্নাতের ডাকে। শুধু মানব জাতির কথাই আসছে এখানে। গাছপালা কিন্তু এই সময় ঘুমায় না, আল্লাহর কোন মখলুক এই সময় ঘুমায় না, আল্লাহর আওয়াজ শুনে ডাকে। কিন্তু এদেরকে নয়, ডাকে মানুষদেরকে, সবার জন্য আল্লাহ ক্ষমা নিয়ে আনে, সবার জন্য। চাই কয়জন? অল্প কয়েকজন। দয়া নিয়ে আসে, মাফ করা নিয়ে 3টা কথা বলে। ইমাম বুখারী বলতেছেন রাত যখন 3 ভাগের 1 ভাগ বাকি আছে, সে সময়টা তখন সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ অংশের আর কত অংশ বাকি আছে? 3 ভাগের 1 ভাগ। ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আমার ডাকার কেউ আসো, আমি তোর ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ডাকার কেউ আসো, তুমি বলো না ও আল্লাহ আমি তোর এখন ডাকতে চাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহরে ডাকো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আমিন। 2 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বলে? মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু। আমার কাছে কি তোর কোনো সওয়াল আছে, তোর কোনো অভিযোগ, কোনো সাওয়ার আছে? ছেলে নাই, মেয়ে নাই, অসুখ আছে, বিসুখ আছে, তুই যা চাইবি তা পাবি। তুমি ঘুম যাইও, আমি ঘুম যাই। 30 বছর ঘুমের ভিতরে আল্লাহর ডাক আর শোনা হয় নাই। অধর সূর্য উদয়ের পরে ভাই ঘুমের তো যাচ্ছে। তোমার জান্নাতে যাওয়ার রাস্তা কোথায় আছে, আমার কোথায় আছে আমি জানি না। 30 বছর পর্যন্ত আল্লাহ ডাকে তুই জবাব দিতে পারলাম, একদিন রাত উঠতে পারলে না।
আল্লাহ মাফ করে দেন। সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন অভ্যাস শুরু করো, ঠিক আছে? অ্যালার্ম দাও, 4 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত হলেও পড়ো, তারপরে ফজরের নামাজের জন্য আসো। প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও তাহাজ্জুদ পড়তে পাইবে কিনা? ইনশাআল্লাহ। তাহলে আজকে সভ্যতারই ঠিক হয়েছে। শেষটা বলে মাইয়াগু ফেরুনি ফাগফারালাহু, এই আমার কাছে গুনাহ মাফ চাওয়ার কেউ আসত নাকি? আমি গুনাহ মাফ করে দেব। এই কথাটা আল্লাহ 3 বার ডাকি বলছে। ইমাম বুখারী হাদিস হচ্ছে বিশুদ্ধ সনদ, এবং কথাগুলো আল্লাহর, এটা হাদিসে কুদসি। মাইয়াগু ফেরুনি ফাগফারালাহু, গুনাহ কি মাফ চাস কেউ আসো, আমি গুনাহ মাফ করে দিব তোরে। আল্লাহ আমরা গুনাহ মাফ চাই। এই কথা আল্লাহরে বলার সময় হলো রাত যখন 3 ভাগের 1 ভাগ থাকে। আজকে থেকে জাগো। এরপরে বলছি আমি সময় শেষ। পরিবার পরিজনের জন্য সময় দাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেরা বাঁচো, আহালের বাঁচাও। আহালকে তোমার স্ত্রী পরিজন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, অন্তত এতটুকু ধরো। এদের জাহান্নামের জন্য আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমার স্ত্রীর নামাজ না করার জন্য, বয়ফ্রেন্ডের জন্য আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা একের উপরে অপরের দায়িত্বশীল, ঠিক কিনা? তুমি নামাজ পড়লে মিয়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ, তোমার বউ নামাজ পড়ে না, তোমার বাচ্চারাও নামাজ পড়ে না, আছে কিনা? মহিষ বেগম ছেলেরা তো ডাকলে উঠে না, উঠবো কি জন্য? নামাজে তো 6 বছরের তুমি অভ্যাস করার দরকার আছে। 16 বছরে কি আসবে? জোর করে ডাকতেছে যে, বাপের চুল ধরে বাপের দেওয়ালের উপরে মারতেছে যে, মাথার রক্তওয়ালা ছেলে, বাপ দেখছি আমি স্টন্ডন ছেলে। আমার জিল্লুর গঞ্জ মহিষ ভাই ছেলের এই রোগটা নাদিকানি আমার কি বলতেছে, ওর সমস্ত মাথার খুলি ফেলছে। ছেলেরা নামাজে ডাকছে যে ছেলে ঘুম ভাঙলি গিললে বাপের। বাপও কিছু দায়ী আছে কিনা? কিছু আছে কিনা? আমি এটা ঠিক হয়েছে বলতেছি না। 6 বছরের বাচ্চাদেরকে নামাজে হুকুম করতে বলতে, 10 বছর হলে বেত মারা বলছে। আল্লাহ রাসূল বলছে কোন সময় ছেলেদেরকে মারতে বলে না হুজুরে, শুধু নামাজের জন্য বলছে। যদি তারপরে না পড়ে, 10 বছরের বাচ্চাও নামাজ পড়ে না, তারা একটু করো, ধমক দাও, ব্যাট হাতে নাও, ব্যাট দিয়ে মারতে বলে না। পরিবারের জন্য 3টা দায়িত্ব পালন করতে হবে। এই মহাজ তোমার পরিবারের উপর তোমার দায়িত্ব কি? ওয়ানফিক আলা ইয়ালি, পরিবারের জন্য খরচ করার সময় হাতের প্রশস্ত করো, এইভাবে না, এইভাবে করো। কি বলছে? মুআযের রাসূলুল্লাহ বলতেছে 10টা নসিহতের ভিতরে এটা আছে। প্রত্যেকদিন নিয়ে মেজদানে যাও, ওখানে যাও, গরু গোশত খাও, তোমার বাচ্চারা কোনোদিন খেতে ইচ্ছা করে না, তো তুমি তো তাদের জন্য কিছু আনলে না, একটা কমলা কোনোদিন আনলে না। রাসূলুল্লাহ বলছে তোমার আহালের জন্য খরচ করার সময় যত খরচ করছে সবচেয়ে বেশি সওয়াব হলো আহালের জন্য। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলি তোমার পরিবারের জন্য বলতেছে, এটাও তুমি সুবহানাল্লাহ কোন না সভ্যতারি করবে। এখন তো রাত শুরু হয় নাই, আমরা তো সভ্যতারি করছি যে ফজর পর্যন্ত চলতে আছে, আর 14 পর্যন্ত শুধু আমার বক্তৃতাই চলছে। ঘুমটাও আমার সামনে ঘুম যাওয়া, এগুলো তো অসম্ভব জিনিস। এখন তো আমি বুড়া হয়ে গেছি, অসম্ভব বিষয়। আল্লাহ তোমার ভাইদেরকে জাগ্রত রাখো। তো পরিবার পরিজনের জন্য আর বেশি কথা বললাম না, তাদেরকে আদব শিখাও। শুধু 2য় কথা বললেন, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তুলিক ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তাদেরকে আদবের লাঠি তাদের মাথার উপরে রাখো। এই সালাম দিলি না যে, বাচ্চারে কর সালাম দিবা, নিজে সালাম দিও বাচ্চারে। প্রথম জিন্দগিতে কোনোদিন পরিবারের সালাম দিছ? তোমার তো আদব আছে নেই। রাসূলুল্লাহ তো প্রত্যেকদিন ঘরে ঢুকতে সালাম, বাচ্চাদেরকে আগে সালাম, মেয়েদেরকে সালাম। এখানে তো দেখি অনেক অপরিচিত মহিলা বোরকা পরিহিত আমাকে সালাম দিচ্ছে, আমি এদের চিনিও না, সালাম আলাইকুম। বাংলাদেশেও দেখিনি, তো রাসূলুল্লাহ তো দিয়েছে। অপরিচিত
তো সালামের জন্য কোনো পরিচিত অপরিচিত প্রশ্ন নাই, ছোট বড় দিয়ে দিবা। আচ্ছা, এরপরে কি বললেন? ওয়াকিফহুম ফিল্লাহ, পরিবারের ভিতরে বা ছেলে মেয়েদের ভিতরে আল্লাহর ভীতিকে জাগ্রত করো। তিনটা কথা মনে রাখো। খরচ করো তাদের জন্য উদারতার সাথে, শাসনের দণ্ড রাখো। এই মাগরিবের সময় কোথায় ছিল? মাগরিবের সময় ঘরে ফিরতে হবে। সূর্য উদয়ের আগে ঘুমের থেকে উঠতে হবে, সূর্য অস্তের আগে ঘরে ফিরতে হবে, ঠিক কিনা? তোমার তো কোনো খবর নেই, ছেলে তো আড্ডা মারে আর ড্রাগিস্ট হচ্ছে, কারণ তুমি তো কেবিং এর ভিতরে, তোমার আল্লাহ কি গজবের ভিতরে রাখছে। আমি আজীব কাণ্ড দেখলাম এখানে, মহিত ভাই এগুলা কেবিং এর জন্য প্রোগ্রাম টোগ্রাম কিচ্ছু করে না। এক জায়গায় আমার আমি তো তুই পাগলদের গিয়ে আমি কি করবো? আমি তো কেবিং টেবিং দেখলে ভয় করি। কেবিং করা তো নিষেধ নয়, প্রত্যেক কিছু সীমা থাকতে হবে কিনা। আচ্ছা, এরপরে কথা শেষ করতে হবে। হারাম উপায়ে কোন আয় করতে পারবে না, হারাম পথে কোনো ব্যয় করতে পারবে না। কিয়ামতের প্রশ্ন, আয় কিভাবে করেছিল, ব্যয় কিভাবে করেছিল। 5টা প্রশ্নের 2টাই এটার উপর। রক্তের ভিতরে কোনো হারাম ঢুকতে পারবে না। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি এক পুলিশ অফিসারের সাথে কথা বলতেছিলাম, আমাদের মাওলানা ছিলেন মমিনুল সাহেব, সে অফিসার, আমাদের ইমামতি করলো সে নিজে, তার অফিসের ভিতরে বড় অফিসার। সে বললো, মাওলানা আমার রক্তের ভিতরে কোনো হারাম নাই, আমি আপনার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। পুলিশ অফিসার বাংলাদেশ, আমার চোখের সামনে, আমার শরীর শিউরে সে আমাদের ইমামতি করছে। আল্লাহ এই ধরনের লোক, এই ধরনের অফিসার আল্লাহ আমাদেরকে বকশিশ করে। দেখো আমার রক্তের ভিতরে কোনো হারাম নেই। হারাম, হারাম থেকে যে রক্ত, হারাম থেকে যে গোশত, এটার উপরে খোদার জান্নাত হারাম। আজকে থেকে হারামের লগে, সুদের লগে সম্পর্ক কি থাকবে? কি করে সুদের লগে সম্পর্ক? সুদের লগে সম্পর্ক মানে সুদের ছোট্ট গুণা যেটা, সেটা হলো যে মায়ের সাথে জেনা করা। সুদখোরের সাথে আল্লাহ এবং রসুলের যুদ্ধ রয়েছে। আরেকটা বাড়ি কিনতে হবে, বাড়ি কিনোস না তুই জাহান্নাম কিনতেছ। এই দেশে বাড়ি কিনবি কি জন্য? তোর তো গভর্নমেন্টে বাড়ি দিবে, নাহলে টাকা দিবে, ঠিক কিনা বলে? কি বাংলাদেশ নাকি? লাখো পয়গম্বরের কোনো বাড়ি নাই, মুহাম্মদ রাসূলের কোনো বাড়ি নাই। বিয়ে করে খাদিজার ঘরেই ছিল হুজুরে মক্কাতে, মদিনা তো বাড়ি ছিলই না। মসুদের সাথে হুজুরের সবাই মিলে একটা চাদর টানে দিছে, এটাই। বাড়িঘর না করে মুহাম্মদ রাসূলের নবুয়ত হচ্ছে। দরকারে তুমি একটা বাড়ি করার জন্য আমি নিষেধ করতেছি না। ইসলামী ব্যাংকের থেকে ঋণ নাও, সুদবিহীন ঋণ নাও, অনেক তো সংস্থা এখানে আছে। না থাকলে তুমি এই সুদের সাথে নিয়ে কার জন্য বাড়ি করে কবর দাও? কে সুদ করবে তোমার? এগুলো কে তোমার কবরে জবাব দেবে? আল্লাহ হারাম থেকে রেহাই করো। হারাম না খেয়ে পানি খাও, হারাম না খেয়ে দরকার হলে এক বেলা খাও। আল্লাহ উহার ভিতরে বরকত দেবে, সুস্থতা রাখবে। আমি আজকে থেকে বলছি, কসম করো আল্লাহ হারাম আর খাবো না, রক্ত থেকে হারাম বের করে দেবে। সবাই বলো ইনশাআল্লাহ। গুনাহে কবিরা করবো না, সগীরা টগীরা বাদ দাও, যত ভালো করো। কি করবে না? যে গুনাহ তওবা না করলে মাফ হবে না, যে গুনার কারণে এক একটা জাতির আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছে, এগুলারে কয় গুনাহে কবিরা। জেনা কি সগীরা না কবিরা? মাতা পিতারে কষ্ট দেওয়া সগীরা না কবিরা? শিরিক কি সগীরা না কবিরা? এই কবিরা গুনাহ একবারে 4টের কথা বিশদ ভাবে বলা হয়েছে। আর শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 700 কবিরা গুনাহ থেকে রাসূলুল্লাহ বললেন যে 4টা ব্যাপারে সাবধান। কয়টা? 4টা। এক, শিরিক করা যাবে না, মাতা পিতারে কষ্ট দেওয়া যাবে না, মাতা পিতার হৃদয়ের উপর আঘাত দিতে পারবি না, উকুকুল ওয়ালিদাইন মানব খুন করতে পারবি না,
ওয়াকাতালুন নাফস ওয়াল ইয়ামিনুল গমুস, মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলতে পারবে না কোনো মুমিন। এই চারটা গুনাহ কবিরা থেকে বেঁচে থাক। আল্লাহ তৌফিক দাও। আমিন। তোমরা কি বাঁচে থাকতে পারবে? ইনশাআল্লাহ। মনে রাখো, কথা শেষ করতে চাই, দিনের জন্য কিছু সময় বাইর করো। নামাজ বুঝেছো, রোজা বুঝেছো, দিন বুঝো না। রসুল কি নামাজের জন্য আসছে, রোজার জন্য, না দিনের জন্য? নামাজ রোজা এগুলো হচ্ছে যে দিনের খুঁটি, দিনের জানালা, দিনের দরজা। দিনটা হলো ঘর। কথা বোঝা যায়? ওই দিনের দায়ী হও, দিনের কথা বলো। পারলে ওয়ান্নি ওয়ালা ওয়ায়া, একটা কথা জানো সেটা পৌঁছে দাও, ঠিক কিনা? এটাই ওনারা কাজ করে, এমসিএ করে, দিনের দাওয়াত করে, দিনের কাজ করে, দিনের পথে মানুষদেরকে ডাক দিচ্ছে। এটা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। নারীর উপরে, পুরুষের উপরে, সমস্ত বাল এক নরনারীর উপরে আল্লাহর দিন পৌঁছে না। হুজুর বলছে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার এই দিন কিয়ামত পর্যন্ত জন্য আমি রসুল, আমার এই দাওয়াত কে পৌঁছাবে? আমার উম্মতের উপরে দায়িত্ব, ঠিক কিনা? হজ্জাতুল বেদায় হুজুর বললেন তোমরা কি আমার এই পয়গাম, আমার দিনের দাওয়াত কি আমার উম্মতের কাছে পৌঁছাবে? লক্ষ মানুষ বলল যে নাম ইয়া রাসূলুল্লাহ, বাল্লাগতুর রিসালা ওয়া সাহাতাল উম্মাহ ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া আদ্দাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ। আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ পৌঁছে দিয়েছেন। আপনি আমাদেরকে দিনের সমস্ত গুমরাহি থেকে হেফাজত করেছেন। তোমরা আমার এই উম্মতের কাছে এই দাওয়াত পৌঁছাবে কিনা? আমরা আল্লাহর পক্ষ থেকে এই কথা সাক্ষী দিচ্ছি, আমরা দিন পৌঁছাবো। রাসূল আকাশের দিকে হাত তুলে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররা। ও আল্লাহ সাক্ষী দেখো, আমার উম্মতেরা বলছে তারা এই দিন উম্মতের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের কাছে দায়িত্ব আছে না নাই? এই কাজটাই হলো যে উনাদের কাজ, এমসি এর কাজ। বাংলাদেশ জামায়াত ইসলামী এই কাজ করে, আরো পৃথিবীর ইসলামী আন্দোলন যারা করতেছে আল্লাহ দিনে মেহনত করতেছে। আমাদের তবলিগের ভাইয়েরা করে, প্রত্যেকে করে, তুমিও তার সাথে শরীক করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর বলা যেতে না, আপনাদের অন্যান্য প্রোগ্রামও থাকতে পারে। তো আরো কয়েক মিনিট, আত্মীয় পরিজন, প্রতিবেশী, বিপদগ্রস্ত মানুষ, তাদের জন্য যুদ্ধ করা, সহযোগিতা করা, এটা কি নফল না ফরজ? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বুলদান। তোদের কি হয়েছে? আল্লাহ কয় তোদের কি হয়েছে? ওমা লাকুম, তোমরা কি তাদের জন্য যুদ্ধ করবে না যারা আজ নিপীড়িত হচ্ছে, যাদেরকে জন্মভূমি থেকে বের করে দেওয়া হচ্ছে, যাদেরকে তাদের হাজার হাজার মানুষ আজকে অনাহারে মারা যাচ্ছে, তাদের বিদ্যুৎ নেই, পানি নেই, কিছু নাই, ঠিক কিনা বলো? তোমরা কি তাদেরকে মুক্তি করার জন্য যুদ্ধ যাবা, অর্থ সাহায্য করবে? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ তাদের কথা ডায়লগ কোট করছে, তারা আমাকে বলছে ও আল্লাহ আমার জন্য কোন সাহায্যকারী তোমার থেকে পাঠাই দাও। ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। কোরআন শরীফে আছে না নাই? আজকে আমি তাই বলতে চাই, সমগ্র পৃথিবীর নির্যাতিত মানবতার রক্ষা করার জন্য তোমরা আগাও। তোমার প্রতিবেশী থেকে শুরু করো। আমি বাদ গেলাম, তোমার প্রতিবেশীটা খেলো কিনা খবর নিতে হবে না হবে না? বলছেন ওই ব্যক্তি মোমেন নয় যে তার প্রতিবেশীকে অনাহারে রেখে নিজেকে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, মোমেন নয়, মোমেন নয়, মোমেন নয়। আমি আল্লাহর কসম দিয়ে দিচ্ছি। আমরা যদি আমার প্রতিবেশী বলা হয়েছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, কোনো কথা নেই। আমার প্রতিবেশী অনাহারে আছে, কষ্টে আছে, এরকম লোক আছে না নাই? কোনদিন বাচ্চাটা কিছু দিতে পারে না, ঈদে একটা কাপড় দিতে পারে না, কোন রকম চলতেও পারে না। আমার ছেলের জন্য কাপড় কিনলাম, একটা বাচ্চা, তার একটা বাচ্চার জন্য তুমি একটা কাপড় কিনো, ও একটা কাপড় কিনো। প্রত্যেকদিন তুমি ভালো খাও। হুজুর বলছে যদি একটা কমলা দিতে না পারো, কমলার চোপড়াটা তাদের বাড়ির বাচ্চারা যেন না দেখে, এইভাবে লুকাই পারে। এতটুকু প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহ তৌফিক দাও আমাদের। আমাদের অনাহার কৃষ্ট মানুষ আছে, 100 মানুষ এই মুহূর্তে অনাহারে আছে। এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে প্রতিটি 4 মিনিটে 4 সেকেন্ডে এক একটা মানব শুধু অনাহারে মারা যাচ্ছে।
আমার খাওয়ার সময় কি মনে হলো না আল্লাহ তোর শত শত বন্দারা অনাহার আছে, আমি কি একটা মানুষের জন্য কি কিছু খাবার দিতে পারবো না? আমি কি একটা বোতল পানির দাম কি আজ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য পাঠাতে পারবো না? আমার হৃদয়ের ভিতরে আবেগ কেন আসলো না? সুতরাং আসুন প্রতিদিন কিছু জিকির আজকার করবেন। একটা বললাম দরুদ শরীফের, আর হলো আরেকটা জিকিরের কথা বলছি, প্রতিদিন মনে রাখবা ইস্তেগফার। কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফার। আর একটু লম্বা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম ওয়ালা আয়াত, হাইয়ুল কাইয়্যুম ওয়ালা দোয়া সাংঘাতিক ভয়ঙ্কর ইসমে আজম আছে। যে ব্যক্তি এই ইস্তেগফার পড়বে সে যদি আল্লাহর রাসূলকে আহত যুদ্ধের জমিনে রেখে ফালাই চলে আসে, রাসূলের দিকে না তাকাইয়া হুজুর কই এই জাতের গুনাহ মাফ করে দিবে। বলো তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দরুদ শরীফের কথা বললাম না, ইস্তেগফার জিহ্বার উপরে রাখো, দরুদ শরীফ জিহ্বার উপরে রাখো, তোমার জান্নাতে যাওয়া কেউ টাকা দিবে না। আমি আর কথাকে লম্বা করছি না। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম আমার জন্য, আমার ভাইদের জন্য এবং তাদের পরিবারের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক আতা করুন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা তুমি আজকে তাদের রাতের এই প্রোগ্রামকে আল্লাহ তোমার রাস্তার উপরে, তোমার দিনের পথে তাদের রাত্রে জাগরণকে আল্লাহ তাদের নাজাতের জরিয়া বানাও। যে কদম দিয়ে তারা এসেছে এখানে, প্রতিটি কদমকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এই কদমের উঠানোর তৌফিক দাও। আল্লাহ গুনাহ নিয়ে এসেছে বেগুনাহ করে উঠাও, গুমরাহি নিয়ে এসেছে হেদায়েত বকশিশ করো, অসুস্থতা রোগ নিয়ে এসেছে আল্লাহ তাআলা সুস্থতা বকশিশ করো, পরিবার পরিজনের ভিতরে অসুস্থ রেখে এসেছে ও আল্লাহ যাওয়ার আগে সুস্থতা দাও। যারা রিজিকের কষ্টের ভিতরে আছে, মুসিবতের ভিতরে আছে, ছেলে পেলে আছে, বিভিন্ন সমস্যা আছে, ড্রাগিস ছেলে কষ্ট দিচ্ছে, ও আল্লাহ সব সমস্যার সমাধান করো। আওলাদ নাই, বাচ্চা নাই, কাঁদে, ও আল্লাহ তাদেরকে আওলাদ বকশিশ করো। আল্লাহ আমাদের আওলাদদেরকে দিন বকশিশ করো, তাদেরকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ এই ধরনের আওলাদ আমাদেরকে তুমি বকশিশ করবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।